নমস্কার, আমি শ্রী তরুণ শাস্ত্রী। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি সেই বিবাহের যাতে হয়ে যায়, বিবাহের বাধা যাতে কেটে যায়, মাঙ্গলিক দোষের বাধা যাতে কেটে যায়, সে নিয়ে একটা সাউথ ইন্ডিয়ান টোটকা আপনাদেরকে দিচ্ছি। এই টোটকাটা আমি কৃষ্ণমূর্তি স্যারের পুত্রবধূ বিদ্যা ম্যাডামের কাছ থেকে জেনেছিলাম। একসময় কোনো এক কনফারেন্সে তিনি আমাকে বললেন, কয়েকজনকে বললেন। তো এই টোটকাটা আমি অনেককে দিয়েছি আমার চেনা জানার মধ্যে। তো তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে। তো তারা যখন ভালো ফল পেয়েছে দেখেছি, তো আমি তাই আপনাদের উদ্দেশ্যে এটা পরিবেশন করছি। এবং আপনারা যদি উপকার পান তাহলে আমার এই টোটকার সার্থকতা আরও বেড়ে যাবে। টোটকাটা খুবই সাধারণ, এমন কিছু কঠিন নয়। যদি আপনাদের ইচ্ছা ঐকান্তিকতা থাকে তো নিশ্চয়ই করতে পারেন। বা কিন্তু প্রথমেই বলে রাখি যে টোটকা করতে গেলে কিন্তু পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে করবেন, নচেত কিন্তু কোনো কাজ হয় না টোটকায়। টোটকাটা হচ্ছে এরও, আপনি যে কোনো শুক্রবার দিন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ শুক্র নয়, যে কোনো শুক্রবার দিন 9টা বট পাতা নিয়ে আসবেন। বট পাতা, তো 9টা বট পাতা নিয়ে আসার পর সেগুলো সামান্য গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। পুজোর ঘরে বসলেন। আর তার আগে কি করতে হবে, আপনাদেরকে একটা ছোট কলা গাছ জোগাড় করতে হবে। ছোট কলা গাছ দেখবেন এখানে সেখানে তো কলা গাছ থাকে, তার মধ্যে একটা ছোট কলা গাছকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর টবে লাগিয়ে দেবেন, একটু ছোট টবে একটু লাগিয়ে রেখে দেবেন কিছুদিন। তো নাহলে নার্সারিতে গিয়ে একটা ছোট টবে কলা গাছ কিনে নিয়ে আসবেন, সেটাকে নিয়ে আসবেন। কারণ বড় কলা গাছে অসুবিধা হবে বা কলা বনে গিয়ে অসুবিধা হবে। আর যে সমস্ত কলা গাছে ফল হয়ে যায় সেগুলো করা চলবে না। তো কি করতে হবে, এই কলা গাছটাকে নিয়ে আসতে হবে এবং 9টা বট পাতা নিয়ে আসতে হবে। আর চন্দন, তো সাদা চন্দন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো সাদা চন্দন 3টে টিকা দেবেন, মানে 3টে এমনিভাবে টেনে দেবেন অনামিকা আঙুল দিয়ে। আরেকটা তার মধ্যেখানে একটা কুমকুম দিয়ে লাল ফোঁটা দেবেন বট পাতাগুলো। নিচে আপনার নামটা ওই চন্দন দিয়ে লিখবেন। ওই চন্দন দিয়ে লিখবেন যা নাম, রাম কি শ্যাম, যা কিছু একটু লিখে দেবেন। অত পদবিও লিখতে পারেন। আর লেখার পর ওগুলোকে এমনি করে ফোল্ড করে দিলেন, মানে পাতা যেদিকে লিখেছেন সেটা যেন মধ্যিখানে থাকে, এমনি ভাঁজ হয়ে যায়। ভাঁজ হয়ে যাওয়ার পর কী করবেন, ওটাকে আপনি হলুদ সুতো দিয়ে একটা মালা তৈরি করলেন। ওই 9টা বট পাতাকে মানে 3টে চন্দনের মানে ফোঁটা এবং একটা মধ্যিখানে কুমকুম দিয়ে ফোঁটা দেওয়ার পর আপনার নাম লেখার পর হলুদ সুতো দিয়ে একটা মালা তৈরি করলেন। মালা তৈরি করে নেওয়ার পর আপনি কলা গাছকেও একটু পুজো করবেন। কলা গাছকে পুজো করবেন কীভাবে, অনুরূপভাবে একটু কুমকুম দেবেন, একটু ধূপ দেখাবেন ভালো করে, ঠিক আছে, ভালো করে ধূপ টুপ দেখাবেন। দেখানোর পর আপনি একটা টিপা দিলেন, হ্যাঁ, দিয়ে আপনি মালাটা পরিয়ে দিলেন এবং প্রার্থনা জানালেন যে আমার যেন শীঘ্র বিবাহ হয়ে যায়, আমার যেন মাঙ্গলিক দোষের যে বাধা আছে সেগুলো যেন কেটে যায়। হ্যাঁ, তো দেখুন। আর এটা করার পর আপনি আরেকটা কাজ করতে হবে, ভুলে গেছিলাম, যে আপনাকে অবশ্যই ওই কলা গাছটি কোনো মানে দেবতার স্থানে বা মন্দিরে গিয়ে কিন্তু রেখে দিয়ে আসতে হবে। তাহলে কলা গাছকে পূজন এবং সেটিকে মন্দিরের কাছে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। মন্দিরে রেখে দিয়ে আসতে হবে, মন্দিরের ভিতরে নয়, বাইরে কলা গাছটি রেখে দিয়ে আসতে হবে। তারপর কি হলো না হলো সেটা আপনার বিষয় নয়, আপনি সোজা চলে আসবেন বাড়িতে, পিছন দিকে তাকাবেন না। দেখুন এই ক্রিয়াটা করে অবশ্যই ফল হবে। তবুও বলছি, আজকালকার দিনে বিবাহ সমস্যাটা একটা মারাত্মক হয়ে গেছে। কেন, আমাদের এই সমাজের আমাদের অত্যধিক কামনা বাসনার জন্য আমাদের যে ডিজায়ারগুলো সেগুলো ঠিক মানে যখন আমরা একটা মেয়েকে দেখতে যাই কিংবা একটা ছেলেকে দেখতে যাই, আমরা এক ধরনের ডিজায়ার আছে, অথচ সেখানে গিয়ে সেটা ফুলফিল হচ্ছে না, তারপরে কি হচ্ছে, হচ্ছে না। তার মানে এই স্বপ্ন রেখে রেখে একটা বয়সটা পার করে দিচ্ছি আমরা।
আমাদের যদি ধরুন আমাদের নিজের যে ডিজায়ারগুলো অনুরূপভাবে আজকাল সংসারে ভাঙন দেখা দিচ্ছেও কিন্তু একই কারণে, অত্যধিক আকাঙ্ক্ষা এবং চাহিদার জন্যে কিন্তু আমাদের সংসারের মধ্যেও কিন্তু অনেক ভাঙন দেখা দিচ্ছি। তো আমাদের এই চাহিদাগুলোকে যদি আমরা নিজের মনের মধ্যে সেট আপ করে নিয়ে একটু চলতে পারি, তাহলে আমাদের এই এত রকমের সমস্যা, এই বিবাহ সমস্যা এবং বিবাহের পরে যে দাম্পত্য সমস্যা, সেগুলো কিন্তু হবে না। আর বিবাহের বাধা বলতে দেখুন, জন্মছকে যদি ধরুন সপ্তম ভাব, সপ্তমপতি শুক্র ছেলেদের, মেয়েদের বৃহস্পতি, মঙ্গল যদি শুভ না থাকে, মঙ্গলের অবস্থান যদি ভালো না হয়, মঙ্গল যদি, তাহলে সেখানে কিন্তু বিবাহের বাধা হবেই। এবং বিবাহের বাধা শুধু নয়, বিবাহের বাধার পর বিবাহিত জীবনেও নানান সমস্যা আসবে, একথা কিন্তু ঠিক। তো আমাদেরকে তাই মাথায় রাখতে হবে সবসময় আমাদের ডিজায়ারগুলো, আমাদের কামনা বাসনাগুলো যতটা পারি আমরা কন্ট্রোল করতে পারি। তো এগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে দাম্পত্য জীবনেও এতটা সমস্যা আসবে না, এবং বিবাহটাও দেখবেন যে হয়তো এতটা দেরি হবে না, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো আপনারা একটু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে নতুন নতুন বিবাহের যে বাধা কাটানো, এবং দেখুন বিবাহ নিয়ে আমি কিন্তু অনেক দিন ধরেই গবেষণা করছি, এবং সপ্তর্ষি অ্যাস্ট্রোলজিতে আমি ওখানে একটা কোর্সও করেছি। ওনাদের ধরুন আপনারা এই বিবাহ নিয়ে এরকম ধরনের কিছু বই পড়তে পারেন, আরও অনেক বই আছে, এই দেখুন। তো এটা সপ্তর্ষি পাবলিকেশনের বই, তো আপনারা পড়তে পারেন। এখানে বিবাহের টাইম কীভাবে নির্দেশ করা হয়, কীভাবে করা হয়, এর মধ্যে ভালোভাবে দেওয়া আছে। আপনারা এই বইটা পড়তে পারেন, দেখতে পারেন। দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো বিবাহের সময় টাইমিং অফ ম্যারেজ উইথ এ টেস্টেড টেকনিক, এর মধ্যে থেকে বিভিন্ন দেওয়া আছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ক্রিয়াটা করে দেখুন। আশা করি আপনারা ভালো ফল পাবেন। ধন্যবাদ।